হ্যালো আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Krishna Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে উজ্জ্বল বরুণ গৌরবর বিলসিত নীরবরে ভাব বেদে উজ্জ্বল বরুণ গৌরবর বিলসিত নীরবরে ভাব ত্রিভুবন পাবন কৃপয়ালেশ ত্রিভুবন পাবন কৃপয়ালেশ ত্রিভুবন পাবন কৃপয়ালেশ ত্রিভুবন
प्रणमामि च श्री सच्चिदानंद Shri
গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির সুসার সে জানে ভকতির সুসার কেবল সে জানে ভকতির সুসার কেবল সে জানে সে জানে সে জানে ভকতির কেবল সে সে জানে সে জানে ভক্তির সুসার সে জানে সে জানে সে জানে ভকতির সুসার কেবল সে জানে আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সেই তো জানে গো সেই তো জানে গো কৃষ্ণ ভক্তির রসাস্বাদন সেই তো জানে কৃষ্ণ ভক্তির রসাস্বাদন সেই তো জানে গো যে জন ভজে আমার গৌর চরণ সেই তো জানে গো যে জন ভজে আমার গৌর চরণ সেই তো জানে গো ভজে আমার গৌর চরণ সেই তো জানে কেবল সেই তো জানে গো সেই তো জানে গো এমন বজির সাধন ভজন সেই তো জানে গো এমন বজের সাধন ভজন সেই তো জানে গো সে জানে ভকতির সুসার সে জানে ভকতির সুসার হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর জয় নিতাই সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্ত বৃন্দের চরণে আমার অসংখ্য কোটি কোটি ধন্যবাদ কোনা আজকে ধূপ তুলসী তলায় ধূপ দিয়ে দাও চৈতন্য মহাপ্রভুর
অশেষ কৃপায় সবাই মিলে আমরা ছোট্ট এই হরিবাস, কিন্তু হরিনামের ক্ষেত্র ছোট বড়টা বড় জিনিস নয়। কারণ ভক্তি জগতের ক্ষেত্রে যেমন দেবাদিদেব মহাদেব, ঠিক এইরকম একটা ধর্ম সম্মেলনে সঙ্গীত শোনানোর জন্য বেশ কিছু দেবদেবতাকে সঙ্গে নিয়েছিলেন। তা সেইখানে ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি দেবতা ভোলানাথের গান শোনার জন্য একভাবে ভোলানাথকে প্রণাম জানিয়ে ভোলানাথের সঙ্গীত শোনার জন্য মনোনিবেশ তৈরি করেছিলেন। কিন্তু 12 জন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। 12 জন হচ্ছেন আমাদের ভাগবতের বিচারে 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণব। আবার এই 12 জনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন দেবাদিদেব মহাদেব। স্বয়ম্ভ নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়ান সতীর বয়ান। তা 12 জন বৈষ্ণবদের শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। তা ভোলানাথ একদিন স্বর্গের শান্তি ফেরানোর জন্য, যেমন আজকে এখানে কীর্তন হচ্ছে, এখানে সুর তাল ছন্দ একত্রিত করে কীর্তন হচ্ছে। শুধুই কীর্তন না, সুর তাল মিশিয়ে কীর্তন। কারণ কীর্তনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কীর্তন হচ্ছে শুক কীর্তন, আরেকটি হচ্ছে নারদীয় কীর্তন। যেটা শুক কীর্তন সেখানে সঙ্গীত কোনোভাবেই গ্রাহ্য নয়, কিন্তু বর্তমানে ভাগবতের আসরেতে খোল করতাল সহযোগে মানে অর্গান বাজিয়ে কিবোর্ড বাজিয়ে ধুমধাম করে ভাগবত পাঠ হয়। কিন্তু ভাগবতের যে কীর্তনের যে নিয়ম সেটা হচ্ছে শুক কীর্তন, যেটা সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ধর্মকথা শুনিয়েছিলেন। সেখানে কোনো সুর তাল ছন্দ ছিল না। তাহলে এই যে কীর্তন, এটাও কিন্তু কীর্তন, আর আমি যেটা আজকে গাইছি এটাও কীর্তন। সেই কীর্তনটা হচ্ছে কথা প্রধান কীর্তন, আর এই যে সুর তাল ছন্দ মিশিয়ে যে গান, এটা হচ্ছে নারদীয় কীর্তন। নারদ মুনি তার বীণা যন্ত্রের মাধ্যম দিয়ে সঙ্গীতটাকে এই কীর্তন গানের মধ্যে মিশিয়ে দিয়েছিলেন। মানে যেখানে পদাবলী রয়েছে, যেখানে গান রয়েছে, সুর রয়েছে, তাল রয়েছে, ছন্দ রয়েছে, ভাষা রয়েছে, সাহিত্য রয়েছে, এত কিছু মিলিয়ে মিশিয়ে ভগবানের নাম ভক্তদের হৃদয়ে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে শুক কীর্তন। তা সেই জন্য একটুখানি বিষয় আমি কথাটা বলি। একদিন ভোলানাথ স্বর্গের দেবদেবতাদের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা গানের আসর তৈরি করেছিলেন, যেখানে ভোলানাথ একাই হয়েছিলেন সঙ্গীত গায়ক, আর 33 কোটি দেবতা হয়েছিলেন শ্রোতা। বাবা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। এইবার আসতে বাবা, এই সামনে। এবার 33 কোটি দেবতা যখন গান শোনার জন্য সংকল্প করে বসেছিলেন, ভোলানাথ সেখানে একটা কথা পেড়ে দিলেন যে আমার গান শুনতে গেলে 33 কোটি দেবতা কেউ থাকলে চলবে না, শুধু একজন থাকার দরকার। সেই একজন শ্রোতা যদি আমার সামনে থাকে তাহলেই আমার গান হয়ে যাবে, বাকি সবাই সরে যান। এবার সবাই প্রশ্ন করলেন যে কে তোমার আসল শ্রোতা হবে? তখন ভোলানাথ বললেন যে আমার একমাত্র শ্রোতা হতে পারেন তিনি যিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। এবার দেখুন, ভোলানাথ যখন নারায়ণকে সামনে বসিয়ে গান শোনাবেন বলে ইচ্ছে প্রকাশ করলেন, নারায়ণ খুশি হয়ে বললেন ভোলানাথকে, তিনি তো পরম বৈষ্ণব, তা পরম বৈষ্ণব সঙ্গীত গাইবেন আর
সাক্ষাৎ বিষ্ণু তার গান শুনবেন, এর থেকে বেশি আর পাওয়ার কিছু নেই। এইবার ভোলানাথ যখন আপন মনে গান শুরু করলেন, ভোলানাথের কণ্ঠের সুমধুর সুর শুনতে 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 নারায়ণের সর্ব অঙ্গ বিগলিত হতে শুরু করল। মানে নারায়ণের অঙ্গটা ধীরে 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 গলতে শুরু করল, অঙ্গ গলতে শুরু করল। এবার যতক্ষণ সঙ্গীত চলছে ততক্ষণ ভগবান বিষ্ণুর অঙ্গ বিগলিত হতেই চলেছে। এবার ভোলানাথের গান যখন সমাপ্ত হলো, তখন এইবার ৩৩ কোটি দেবতা এক জায়গায় এসে ভোলানাথকে বললেন যে, হে দেবাদিদেব মহাদেব, সঙ্গীত যদি গেয়ে কারোর মনে শান্তি কেউ দিয়ে দেয়, তাকে উপহার স্বরূপ দক্ষিণা দিতে হয়। তা যেহেতু স্বর্গের সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্যে তুমি আমাদের মাঝে এত সুমধুর গান শোনালে, আর যে গানের শুনে নারায়ণের সর্বাঙ্গ আজকে বিগলিত হয়ে গেল, এইবার তুমি বলো হাসি মুখে যে এই সঙ্গীতের দক্ষিণা স্বরূপ তোমাকে আমরা কি দিতে চাই। তখন ভোলানাথ বলেছিলেন যে, আমি এই যে এতক্ষণ গান শুনিয়ে নারায়ণের আমি সর্বাঙ্গ বিগলিত করলাম, আমি দক্ষিণা স্বরূপ কিচ্ছু চাই না, একটা জিনিস আমি শুধু চাই, টাকা পয়সা সোনা দানা গয়নাকাটি এসব নয়, একটা জিনিস আমি চাইব। সেটা কি না, আমার সঙ্গীত শুনে এই যে নারায়ণের সর্ব অঙ্গ বিগলিত হয়ে গেল, এই বিগলিত রসধারা যেন আমি সারাটা জীবন মাথায় ধারণ করে রাখতে পারি। মানে তিনি তো পরম বৈষ্ণব, তিনি এমনভাবে চুক্তি দিয়ে এমন একটা ছলে বলে কলা কৌশলে তার গান আর তার সুরেই ভগবান বিষ্ণুকে গলিয়ে দিলেন, এবং পরিবর্তে যখন দক্ষিণাটি চেয়ে বসলেন, সেইখানে একটা উদ্দেশ্য তিনি তৈরি করলেন যে আমার সঙ্গে নারায়ণের চরণের সম্পর্কটা যেন সারাটা জীবন হয়ে যায়। মানে ওই যে নারায়ণের বিগলিত রসধারা, সেটাই হলো আমাদের কাছে আজকে গঙ্গা। তাই জন্য সকল নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা নদী। এই পৃথিবীতে যত নদী রয়েছে তার শ্রেষ্ঠ নদীর আসনে কিন্তু গঙ্গা নদীকে রাখা হয়। তার একটাই মাত্র কারণ, যে নদীর উৎপত্তি হলো বিষ্ণুর চরণ, আর যে নদীর নিষ্পত্তি হলো শিব ঠাকুরের মস্তক। মানে যার এক প্রান্তে গেলে বিষ্ণুর চরণ পাওয়া যায়, আর আরেক প্রান্তে গেলে ভোলানাথের কৃপা লাভ করা যায়। তাহলে একদিকে বিষ্ণু আর একদিকে ভোলানাথ, এই নদীর থেকে শ্রেষ্ঠ নদী আর কি হতে পারে। সেই জন্য বিশ্বের মধ্যে একটাই নদী, তা হলো আমাদের যেটাকে গঙ্গা নদী বলা হচ্ছে। তা সেই জন্যে একমাত্র ভোলানাথ দেখিয়ে দিলেন যে সঙ্গীত একজন থাকলেও তার গান মোহিত হতে পারে। হাজার শ্রোতা থাকলেই যে সেটা বড় আসন, হাজার লক্ষ শ্রোতার মাঝখানে গান গাইলে যে সেটা বিরাট একটা মঞ্চ বা আসর, তার কোনো মানে নেই। শ্রোতার মতো শ্রোতা যদি একজনও হয়, লক্ষ শ্রোতার দরকার নেই, একজনের মাঝখানেই প্রভুর অমৃতবাণী ছড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় নিতাই। তা আজকে এই গোবিন্দ ভাইয়ের বাড়িতে ছোট্ট করে একটু বাসর তিনি সে সাজিয়েছে। হ্যাঁ বাবা, হরি বল। তা চৈতন্যের কৃপায়, আর এ তো আমার সঙ্গে মানে বাদক হিসেবে থাকি, তো সেই জন্য এর ডাকে আমি ছিলাম ফাঁকাটা একটু এসেছি আপনাদের চরণটা পাওয়ার জন্য। তা একটু বসে সামান্য কিছু পদাবলীর মধ্য দিয়ে কীর্তনটা গাইব। কারণ একটা কথা হচ্ছে, এখন বর্তমানের কীর্তন মানে এত দুঃখজনক ঘটনা যে পদাবলী ধরে কীর্তন গাইবার মতন গায়ক হয়তো আছে, কিন্তু গাইবার মতন রুচিটা মানুষের কমে গেছে। পদাবলী ধরে এক লাইন ধরে পদাবলী, তার ব্যাখ্যা শুনে শুনে অমৃত ছড়িয়ে দেওয়া, সেই কীর্তন আজ হচ্ছে কোথায়? মনের মতন করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নানান গান বাজনা দিয়ে নিজের গানটাকে হাইলাইট করার চেষ্টা করছে। কিন্তু কীর্তনের যে রসধারা, যে প্রেম,
মানে এক কথায় বলা যায় চৈতন্যকে স্মরণ করার একটাই মাত্র কীর্তন, সেটা পদাবলী কীর্তন। আর সেই জন্য আমি ছোট্ট করে একটা পদাবলী দিয়ে আমি কীর্তনটা ধীরে ধীরে গড়িয়ে নিয়ে যাব। সেখানে একটা বিষয়কে কিন্তু দাঁড় করি এবং সেটাও সংকীর্তন হয়। এবং যে পদাবলীটা দিয়ে আমি শুরু করলাম, প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা গাইলাম, তারপরে একটা নিতাই ধ্বনি দিলাম, তারপরে উজ্জ্বল বরণ গৌর বরণ দেহম বিলসিত নিরবধি ভাব ও বিদেহম, সার্বভৌম ভট্টাচার্যের হাতের লেখাই গান, যেটা চৈতন্য মহাপ্রভু যখন 24 বছর বয়স, তিনি যখন তার মা শচীদেবী, জগন্নাথ মিশ্র আর নদিয়ার হাজার গৌর ভক্ত সারা বাঙালিদেরকে কাঁদিয়ে দিয়ে যখন তিনি পুরীধামে চলে গেলেন, সেই পুরীধামে যাবার পরেই যার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। মানে যিনি মহাপ্রভুকে দেখা মাত্রই সম্মান দেয়নি। এই কারণেই সম্মান দেয়নি, কারণ তখনকার দিনের একটা প্রথা ছিল যে বাংলাটা খুব ভালো জায়গা নয়। বাংলাটা ভালো জায়গা নয়, কারণ এখানে মহান মহান ব্যক্তিরা আসা যাওয়া করেন না। আর বাঙালির শিক্ষা, বাংলার শিক্ষা সেই গভীরের নয়, এটা তখনকার দিনে একটা ধারণা মানুষের ছিল। সেই জন্যে যখন নিমাই পুরীর মন্দিরে গিয়ে দাঁড়ালেন সন্ন্যাসী হয়ে, মায়ের এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সার্বভৌম ভট্টাচার্য নিমাইকে দেখে প্রথমত নিমাইকে সম্মান দেয়নি। বাংলার ছেলে, বাঙালি ঘরের ছেলে, শিক্ষাটা তত গভীরের ছিল না। তাই নিমাইকে বলেছিল, নিমাই তুমি তো বাংলায় কাটিয়েছো, বাংলার ঘরে জন্ম নিয়েছো, বাংলায় লেখাপড়া শিখেছো, তা তুমি পুরীর মন্দিরে এসেছো, পুরীধামে এসেছো, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছো, তা ভালো কথা, এখানে থাকো, একটু জ্ঞান সঞ্চয় করো। নিমাই কোনো কথা বলেননি। এবার সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে বেশ কিছুদিন কাটছে। একদিন সার্বভৌম ভট্টাচার্যের মুখ থেকে একটা শ্লোক শুনে নিমাই মাথা নত করে বসেছিল, এবং নিমাইয়ের এই মাথা নত অবস্থা দেখে সার্বভৌম একটা কথা বলেছিল, নিমাই আমি যে এতক্ষণ ধরে যে শ্লোকটি পাঠ করলাম, এটা কি তোমার মনোমত হয়নি, না তুমি বুঝতে পারোনি? তখন নিমাই হাত জোর করে বলেছিলেন, মহারাজ আপনি এতক্ষণ যে শ্লোকটি পাঠ করলেন আর তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনি যেভাবে শোনালেন, আমি মন দিয়ে শুনেছি। আপনি যদি আমাকে অনুমতি দেন, অভয় দেন, তাহলে আমি একটা ছোট মুখে বড় কথা বললে যদি অপরাধ আমার না নেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে, নিমাই তুমি দুদিনের ছেলে, তুমি বলো তুমি কি বলতে চাও, শ্লোকের ওপর দিয়ে তুমি কি বলতে চাও? তখন ওই ছোট্ট ছেলে নিমাই, 24টি বৎসর বয়স, সার্বভৌম ভট্টাচার্যের মানে বলে যাওয়া শ্লোকের যে ব্যাখ্যাটি তিনি করেছিলেন, সেই ব্যাখ্যাটিকে বাদ দিয়ে আরো 64 রকমের ব্যাখ্যা তিনি সার্বভৌম ভট্টাচার্যকে শুনিয়েছিলেন। মানে এগুলো ভাবলে আমাদের অবাক হয়ে যেতে হয় যে একটা শ্লোকের ব্যাখ্যা 64 প্রকারের উদাহরণ দিয়ে বোঝানো মানুষকে। বিশ্বের মধ্যে পণ্ডিত যদি থাকতে হয়, সেটা নিমাইকে ধরে আর কাউকে বলা যায় না। এবং এই জ্ঞানের ভাণ্ডার, পাণ্ডিত্য দেখে সেই দিন সার্বভৌম ভট্টাচার্য নিমাইকে সাধারণ কোনো সন্ন্যাসী বলে মনে করলেন না, এবং সাধারণ কোনো মানুষই নন। তিনি পরম ঈশ্বর, তিনি ভগবান কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দময়। এবং সেই দিন থেকে নিমাই সম্পর্কে পদাবলী লেখা শুরু করলেন, শ্লোক লেখা শুরু করলেন। এবং সেই দিন প্রথম নিমাইকে দেখে যে কথাটি লিখেছিলেন, সেটা হচ্ছে এই গানটা, যেটা আমি প্রথমে গাইলাম, উজ্জ্বল বরণ গৌর বর দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম ত্রিভুবন পাবন কৃপয়ালেশং তন্ত্রণ মামেচ শ্রী সচিতনা। এর আরো অনেক শ্লোক আছে। এটা কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের নিজের লেখা গান, মানে নিমাইয়ের রূপ তিনি বর্ণনা করেছিলেন।
সেই দিন থেকে নিমাই কি মানুষ নন, কোনো অবতার নন, মহাপুরুষ নন, তিনি একমাত্র ভেবেছিলেন ইনি হচ্ছেন রাধারানী আর কৃষ্ণের মিলিত প্রেম ধন শ্রী চৈতন্য মহাপ্রভু। এটাই গৌতমানন্দ হয়ে তা আজকে এইখানে ছোট্ট করে যে কথাটি বলা, তাহলে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারলাম যে নিমাই আমাদের একেবারে ঘরের ছেলে হলেও তিনি কিন্তু ছোট্টখাট্ট কোনো অবতার বা মহাপুরুষ নন। তিনি আমাদের প্রেমের ঠাকুর, তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি সাক্ষাৎ বংশীধারী কৃষ্ণ, যিনি সাক্ষাৎ প্রেমময়ী রাধারানী, এবং দুই শক্তির মিলিত তনুই হচ্ছেন আমাদের ঘরের ছেলে আমার গৌরহরি। আর সেই গৌরহরিকে ভালোবাসলে মায়েরা, সেই গৌরহরির চরণ সেবা করলে, সেই গৌরহরির নাম মুখে বললে এবং গৌরহরির শুধু চিন্তা যদি মনে মনে করা যায়, তাতে আমাদের কি হতে পারে সেটা পদাবলীর মধ্য দিয়ে বলে দিলেন। পুঙ্খানুপুঙ্খভাবে একটু বুঝতে হবে যে আমরা গৌরকে জানি না, গৌরকে চিনি না, গৌরের মূর্তি কেমন, তিনি কত রূপময় ভগবান ছিলেন, কিচ্ছুই জানি না। শুধু সাধকগণের লিখে যাওয়া বাণী শুনে বুঝতে পেরেছি গৌরহরি কত রূপের ছিলেন। কিন্তু আমাদের জন্য কি ছোট্ট করে বৈষ্ণবগণ বলছেন যে তুমি গৌরহরিকে দেখোনি, বোঝো না, জানো না, কিন্তু তার সম্পর্কে কটা কথা যদি মন দিয়ে শোনো আর সেটা যদি পালন করে যাও, তাহলে পরিপূর্ণ গৌরাঙ্গের কৃপা তুমি পাবেই পাবে। এবং সেটা পদাবলী ধরে, মন গড়া হবে না। আমরা শাস্ত্রকে সামনে রেখে যদি উপাসনা করি, তাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তেমনি গৌরের নাম যদি পদাবলী ধরে করি, তাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। সেজন্য যে পদাবলীটা গাইলাম সেটা হলো শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ কেবল সে জানে কি ভকতি রসসার। এত সুন্দর করে বলে দিয়েছেন। আমরা এই যে এত পুজো পাঠ করি, মন্দির তৈরি করি, তীর্থে তীর্থে বেড়াতে যাই, নরনারায়ণের সেবা দিই, সৎ কর্ম করি, সৎ চিন্তা করি, সৎ উপদেশ দান করি, কেন? একটাই লক্ষ্য, অন্তর মাঝে ভক্তি লাভ করা, আর ভক্তি পাবার পরে ভক্তি সহযোগে ভগবানের সেবা করা। ভগবানের সেবা আমি করতেই পারি, অন্তরে ভক্তি যদি না থাকে সেটা ভগবানের সেবায় লাগবে না। তাহলে সেই ভক্তিটা কি করে পাওয়া যায় সেটা আমাদের পদাবলীতে বললেন যে তোমরা কোনো কিছু করার দরকার নেই, কোনো কিচ্ছু করতে হবে না, সারাদিন কর্ম করে যাও। সকাল হবে, খাওয়া দাওয়া সারবে, ফ্রেশ হয়ে যাবে। তোমার কাজ যদি হয় চাষবাস করা, তুমি চাষবাস করবে। তোমার কাজ যদি হয় তোমার ব্যবসা বাণিজ্য করা, তাই করবে। যদি মনে হয় তোমার দোকান খুলতে হবে, তুমি দোকান খুলবে। কিন্তু সব কিছুর মূলে একটা চিন্তা থাকতে হবে যে দোকান আমার সম্পদ, চাষ আমার সম্পদ, গাড়ি বাড়ি আমার সম্পদ, আমার সংসার আমার কাছে সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ কিন্তু ওগুলো আমার নয়। এই ভাবনাটা রাখতে হবে। আমার কাছে চোখ বন্ধ করলে আমার হৃদয় মন্দিরের মাঝখানে শ্রেষ্ঠ সম্পদের যে আসনটি রয়েছে, সেই শ্রেষ্ঠ সম্পদের আসনে কিন্তু আমার গাড়ি বাড়ি থাকবে না। শ্রেষ্ঠ সম্পদের আসনে আমার 10 কিলো সোনাটা কিন্তু রাখা থাকবে না। শ্রেষ্ঠ সম্পদের আসনে আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সোনা দানা স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য নয়, ওগুলো নিছক সংসার জগতের একটা জিনিস। কিন্তু শ্রেষ্ঠ সম্পদ যদি কিচ্ছু থাকতে হয়, চোখ বন্ধ করে নীরবে দুবিন্দু নয়নের ধারায় শুধু একবার মনে করবে যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো গৌরাঙ্গের দুটি রাঙাচরণ। পিতাই গৌতমানন্দে এটা আমি বলছি না, পদাবলীতে বৈষ্ণব বলে দিলেন। এবং কোন বৈষ্ণব আমি শেষে নামটা বলবো, তিনি যেমন তেমন বৈষ্ণব নন। আজকে আমি যে পদাবলীটা শুরু করলাম, বাঙালির ঘরে যত বৈষ্ণব আছেন তাদের শ্রেষ্ঠ বৈষ্ণবের আসনে যিনি ছিলেন তার লেখা এটা পড়। গোবিন্দ দাস নয়, চণ্ডীদাস ঠাকুর নয়, বিদ্যাপতি নয়, সবার আগে যার নাম করা বাঙালিদের দরকার সেই বৈষ্ণব যিনি বিশিষ্ট বৈষ্ণব আচার্য, যার নাম ভক্ত নরোত্তম দাস ঠাকুর। ওনার লেখা পদ, এই যে পদ, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, মানে যে এটাকেই সম্পদ বলে মনে করবে।
কেবল সেই জানে ভক্তি রস। এটা আমাদের প্রথম পাওনা হয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে গৌর চরণকে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা তিনটি সময় যদি আমার হৃদয় মাঝে আলো করে চরণ সেবাটা করতে পারি, আমার ভক্তি থেকে কি কোনোদিন বঞ্চিত হতে পারবে না, হতে হবে না। এটা এক নম্বর। এবার 2 নম্বর কথাটা বলছে, দ্বিতীয় উপকার, গৌরাঙ্গ লীলা গৌরাঙ্গ মধুর লীলা। জারি করবে প্রবেশিলা হরি গৌরাঙ্গ মধুর যার করলে প্রবেশিলাম। আচ্ছা, গানটা শুনতে হবে ভেতরে ভেতরে, কিন্তু মানেটা নিজে থেকে তৈরি করতে হবে। আর আমি ওই মানে নাচের ছন্দে গান বাজনা করি না। নাচ মানে এমন একটা গান হবে বেশ শুনতে শুনতে তালি এসে যাবে, কোমর বলবে, এটা কথা নয়। কোমর দোলানো, ঘাট দোলানো, মাথা দোলানো গানটা নিছক আমাদের মনে আনন্দ দেয়, কিন্তু পরমানন্দটা কিন্তু মনে দেয় না। এই পরমানন্দের গান বাইরে থেকে দেহ দুলবে না, কিন্তু ভেতরে আত্মা দুলে যাবে। সেই ভাবের গান, সেই সুরের গান, তালের গান, ছন্দের গান একটুখানি মন দিয়ে শুনবেন। ব্যাখ্যাটা আমি পরে করে দিচ্ছি। গৌরাঙ্গ জারি করলে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল হৃদয় নির্মল ভেল হৃদয় নির্মল ভেল তার জ্ঞান ধার যায় গো সরে, গো সরে তার জ্ঞান ধার যায় গো সরে। তারা জ্ঞান বলো বলো ধার যায় গো সরে। যারা গৌর লীলা শ্রবণ করে, তার জ্ঞান ধার যায় গো সরে। হরি হরি করে জ্ঞান ধার যায় গো সরে। গৌর লীলা শ্রবণ করে, তার জ্ঞান ধার যায় গো সরে। গৌর লীলা শ্রবণ করে, বলে কেঁদে মরে, হরি হরি গৌর বলে কেঁদে মরে, গৌর বলে কেঁদে মরে, তার জ্ঞান ধার যায় গো সরে। হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল হরি বল হরি বল হরি বল হরি বল।
জয় নিতাই, জয় নিতাই। তাহলে প্রথম লাইনটার সঙ্গে দ্বিতীয় লাইনের তফাৎটা একটুখানি দেখি। প্রথম লাইনে বলল শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেই জানে ভক্তি রসের একেবারে আদি সার তত্ত্ব। এটা হয়ে গেল। এইবার দ্বিতীয় লাইনটাই বলছে, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিল। মানে ঠিক এই ক্ষেত্রটা বলছেন। এই যে আমি আজকে বৈষ্ণব পদাবলী গাইছি, গৌরাঙ্গের কথা বলছি, এটা হচ্ছে গৌরাঙ্গের লীলা। আর এই গৌরাঙ্গের লীলা মন দিয়ে শুনলে কি হয়, তাতে করে বলছে যে গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। মনে করুন একটু অন্য দিক দিয়ে যদি বোঝানো যায়, টাকা পয়সা যদি একটু বেশি গরম থাকে, দামি দামি সাবান কিনলে পরে গা হাত পরিষ্কার করে রাখা যাবে, দামি শ্যাম্পু কিনলে মাথা চুল পরিষ্কার হয়, দামি দামি মাজন কিনলে পরে দাঁত পরিষ্কার হয়। কিন্তু আপনার 1000 কোটি টাকার পাহাড়ও যদি থাকে, মনের ভেতরের ময়লাটা আপনি পরিষ্কার করবেন কি করে? সার, সোডা, সানলাইট ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে বাইরের জিনিস পরিষ্কার করা যায়, কিন্তু ভেতরের যে জন্ম জন্মান্তরের যে অপরাধের কালিমা যে জমাট বেঁধে রয়েছে, এটা তো বাইরের জিনিস দিয়ে পরিষ্কার হবে না। তাহলে এই ক্ষেত্রে বলছে যে অন্তর মাঝে জেনে বা না জেনে কোনো ব্যক্তি যদি একটু একটু করে পাপ করতে করতে পাপের একটা আস্তরণ তৈরি হয়ে যায়, যে আস্তরণের দিকে তাকালে নিজের মুখটা তো দূরের কথা, কিচ্ছুই দেখা যাবে না। যেমন আপনি বাজার থেকে 100 টাকা দিয়ে আয়না কিনে আনবেন, প্রত্যেক দিন আয়নাটা মুখ দেখার সময় পরিষ্কার করে রাখবেন, তাতে করে রোজই আপনি ভালোভাবে আপনার মুখ দেখতে পাবেন। কিন্তু মাঝখানে যদি 10টা বছর আয়নাটাকে আর কোনোদিন না দেখেন, তারপরে গিয়ে আয়নার দিকে দাঁড়ালে আপনি মুখ দেখতে পারবেন। ধুলো জমতে জমতে একটা মোটা আস্তরণ জমে যায়। সেই আয়নায় মুখ দেখতে গেলে দুটো কাজ করতে হবে, এক হচ্ছে সাত সোডা বা সাবান দিতে হবে এবং তাতে জল দিতে হবে। শুধু সাবান ঘষে দিলেও হবে না, সাত ছড়িয়ে দিলেও হবে না, বাধ্যতামূলক জল দিতে হবে। জল আর সাবান দুটোর সঙ্গে মাখামাখি করলে তবে পরিষ্কার হবে। তেমনি ভাবে বলছে, আপনার সঞ্চিত পাপ জমতে জমতে যখন আপনার মন আয়নার মধ্যে একটা পাপের আস্তরণ তৈরি হয়ে যায়, সেখানেও কিন্তু সাবানের দরকার হয়। একমাত্র সেই সাবান হলো নামরূপী সাবান। আর সেখানেও জলের দরকার হয়, সেটা হলো চোখের জল। তাহলে শুধুই নাম করব, প্রেম আসবে না। শুধু নাম করব, হৃদয় পরিষ্কার হবে না। নাম করতে করতে যদি আপনার অজান্তেই আপনার চোখ থেকে 2 বিন্দু টপ করে জল গড়িয়ে যায়, আপনার অজান্তেই আপনার মনের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। আর যেদিন চোখের জল আর নাম দুটো জিনিস একসঙ্গে হতে পারবে, আপনাকে নয়, আপনি চোখ বন্ধ করলেই আপনার হৃদয় মাঝে যে জগৎপতিকে দেখার জন্য আপনি এতদিনে ব্যাকুল হয়েছিলেন, আপনি স্বপ্নেও দেখতে পারেন বা ধ্যানের দ্বারাতেও সেই রাঙা গৌরের চরণ আপনি দেখতে পারেন। কারণ একমাত্র প্রেম, একমাত্র নাম, ধ্যান, তার মধ্যে চোখের জল দুটো থাকলে অবশ্যই মনের ময়লা পরিষ্কার হবে। তা আমার কথা নেই, কথা বলিতে বললেন। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল মানে পরিষ্কার হলো। এই পর্যন্ত দুটো উপকার হলো। এইবার 3 নম্বর, যে গৌরাঙ্গের নাম মানে গৌর চরণকে সম্পদ ভাবলে আমি ভক্ত হব, হয়ে গেল। গৌরাঙ্গের নাম আমি নীরবে কান দিয়ে আমার হৃদয়ের মধ্যে পৌঁছে দেব, আমার ময়লা পরিষ্কার হয়ে যাবে, দুটো হলো। এবার যদি মনে মনে কেউ চিন্তা করে যে আমার তো বাড়িতে মন্দির আছে, আমার একটু সকাল সন্ধ্যে ইচ্ছে হয় তার কাছে গিয়ে তার নাম করব, তাহলে এবার আমি যদি নিজে জিহ্বায় তার নাম করি, তাতে আমার কি লাভ হবে? সেটাও নরোত্তম দাস ঠাকুর বললেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। হরি হরি বল, হরি হরি বল।
আরে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমদান। যে গৌরাঙ্গের নাম বাহ তারে যাই বলি হারে তারে মই যাই বলে হারে গৌরাঙ্গ নামেতে ঝুরে গৌরে বলে কাঁদতে পারে সে যেন ভক্তি অধিকারী সে যেন ভক্তি অধিকারী দাদা যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। মানে গৌরাঙ্গের নাম করলে কৃষ্ণ প্রেমের উদয় হবার জন্য বৃন্দাবনে যেতে হবে না, দ্বারকা যেতে হবে না, মথুরাপুর যেতে হবে না, পুরী যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না। আপনার তালপাতার কুড়ে ঘরের মধ্যেই আপনি থাকবেন। শুধু গৌর নাম বলতে বলতে চোখ থেকে অবিরল অশ্রু বিগলিত হবে। এমন ভক্ত যদি কেউ ঘরে থাকে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম উদয় তারে মই যাই বলি হারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে মানে গৌর নাম বলতে বলতে শুধু নয়ন দিয়ে যদি ঝরঝর করে জল গড়িয়ে যায় তাহলে আলাদা করে আর কিছু দরকার নেই। রাধা গোবিন্দ একত্রিত হয়ে আপনার হৃদয়ে ব্রজভূমে এসে তার লীলা আপনার হৃদয়ে আপনাকে দর্শন করিয়ে দেন। তাহলে লীলা দর্শনের জন্য বৃন্দাবন যেতে হবে না, তার হৃদয়টাই তখন বৃন্দাবন হয়ে যায়। আপনি 10,000 টাকা খরচা করে 20,000 টাকা খরচা করে বৃন্দাবনে গেলেন, বাড়িতে আসলেন বললেন আমি বৃন্দাবন গিয়েছিলাম। এটা আপনি কি দেখে আসলেন? বৃন্দাবনে গিয়ে 20,000 টাকা খরচা করে সময় কাটিয়ে আসলেন, প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা আপনি লক্ষ্য করে চলে আসলেন। কিন্তু বৃন্দাবনের যে গূঢ় তত্ত্ব, বৃন্দাবনের যে আক্ষরিক অর্থের যে ভক্তি সুধা, যেটা আপনি একবার কৃষ্ণ বললে কয়েক কলসি নয়নের ধারা বিগলিত হবে, সেই প্রেমটা বৃন্দাবনে গেলে আপনার হয়েছে কি হয়নি সেটা আপনার হৃদয় মাঝে ভক্তি দেখে প্রমাণ হবে। এবং তার জন্য বৃন্দাবনে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ঘরে বসে গৌরের নামের দ্বারা প্রেম বিগলিত করেন তাহলে সেই ব্রজের রাধা কৃষ্ণ আপনার ব্রজভূমে এসে আপনাকে দেখিয়ে দেন তার রাঙাচরণ যুগল। এইবার শেষ কথা বলি, শেষ কথা। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি ভানে হরি 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 গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে নিত্য সিদ্ধ করি জয় গজেন্দ্র শিবভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস, তার হয় ব্রজভূমি বাস। গৌর প্রেম রসারনাবি, গৌর প্রেম রসারনাবি সে তরঙ্গে জীবাবে সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরতম মাঝে তার সঙ্গ
আমায় সঙ্গে করে নিও হে, করে দিও হে, আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে দিও হে, দাস নরোত্তমের এই বিনতি সঙ্গে করে নিও হে, দাস নরোত্তমের এই বিনতি সঙ্গে করে নিও হে, বিনতি সঙ্গে করে দিও বলিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ভক্তগণ সঙ্গে করে দিও, বলিও হে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম হরি হরি বল। চরণে শরণ নিলাম ভক্তগণ চরণে শরণ আমায় সঙ্গে করে নিও হে, দিও হে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। এতক্ষণ আমরা পদাবলিটা লক্ষ্য করে একটুখানি গৌরাঙ্গের কথা শুনলাম। এবার ছোট্ট করে আমরা গৌরকে সঙ্গে নিয়ে একটা বিষয়ের ওপর দিয়ে আমরা আজকে লীলাটা সমাপ্ত করব। এবং আজকে যে লীলাটি শুনব সেটা হলো মানে ভগবানকে কাছে পেতে গেলে বা মন্দিরে রাখতে গেলে টাকা পয়সা সোনাদানা গয়নাকাটির প্রয়োজন নেই। মানে এক কথায় বলা যায় যে একটা গরিব মানুষ ভগবানকে পাবে না, আর কোটিপতির বাড়িতে ভগবানের সেবা হবে এরকম কোনো কথা নেই, শাস্ত্রে কোনো বিধান নেই। তার ছোট্ট প্রমাণ দিয়েছেন এই মেদিনীপুর জেলার ঘটনা। এবং আপনাদের বাড়ির একেবারে পাশে খড়গপুর স্টেশন থেকে কাছেই যেটা, এবং যার অবতার এই কলিযুগে দুইবার জন্ম হয়েছে, তিনি ভোলানাথের অংশ এবং তিনি নারায়ণেরও অংশ। এই মেদিনীপুর জেলায় জন্ম নিয়েছিলেন তিনি। শঙ্খ চক্র গদা পদ্মধারী যিনি নারায়ণ, আর দেবাদিদেব মহাদেব, এই দুই শক্তি হরি আর হর, এই দুই তনুর মিলিত তনু তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। অনেকে বলে অদ্বৈত ঠাকুর ভোলানাথ, কিন্তু শুধু ভোলানাথ নয়, অদ্বৈত ঠাকুর শুধুই ভোলানাথ নয়। অদ্বৈত ঠাকুরের মধ্যে দুটো শক্তি রয়েছে, তিনি নারায়ণের অংশ, একদিকে হরি একদিকে হর, এই দুই শক্তিই হচ্ছেন অদ্বৈত ঠাকুর। আর অদ্বৈত ঠাকুর কলিযুগে আবার একটিবার জন্ম নিয়েছিলেন, যিনি এই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে তার জন্ম হয়েছিল। খুব গরিবের ছেলে, গরিব সংসার, মানে একটা সুন্দর একটা ঘরে থাকবে সেই ঘরটুকুও তার ছিল না বলে যায়। একেবারে কুঁড়ে ঘর, তাল পাতায় ঘেরা, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, একেবারে দুষ্ট। খাওয়া দাওয়াও পর্যন্ত নিত্যদিন তার ঠিক মতো হয় না। কোনোদিন পান্তা, কোনোদিন শুকনো মুড়ি, কোনোদিন ফেনা ভাত, এইভাবে দিন কাটায়। কিন্তু মায়েরা, সেই গরিব মানুষটির নাম হলো কৃষ্ণ মণ্ডল। আর ওনার সহধর্মিণী মানে ওনার স্ত্রী, যার নাম হচ্ছে দুর্গা দেবী। স্ত্রী হচ্ছেন দুর্গা দেবী, স্বামী হচ্ছেন কৃষ্ণ মণ্ডল। দুই স্বামী স্ত্রী নিত্যদিন ভগবানের সেবা দেয়, ভগবানকে ডাকেন। দুই স্বামী স্ত্রী একত্রিতভাবে ভগবানের নাম করেন, চোখের জলে ভগবানকে সেবা দেয়। কিন্তু একটা মূল বিষয় হচ্ছে, আপনি ভগবানকে ডাকুন, ভগবানের সেবা করুন, আপনি ভাগবত পাঠ করেন, গীতা পাঠ করেন, যা ইচ্ছা করেন, কিন্তু একটা মানুষের দুটো জিনিসের কিন্তু প্রয়োজন থাকেই থাকে। সেটা হলো সঠিক সময়ে কিছু খাওয়া আর বস্ত্র পরিধান করা। বিশেষ করে একটা নারী, একটা মেয়ে, তার মিনিমাম যে লজ্জা ঢাকার জন্য যে কাপড়টি দরকার হয়,
সেই কাপড়টুকু যদি স্বামী কিনে দিতে না পারে, এহেন কোনো বাড়ির কোনো স্ত্রী কিন্তু এই দুঃখটাকে মেনে নিতে পারেন না। আর পতিব্রতা নারী যারা হয়, মানে যারা পতিব্রতা নারী বলতে আমি সংক্ষেপে যেটা বোঝাই, যে নারীর হৃদয় সিংহাসনে স্বামী দেবতাকে তার একমাত্র দেবতা বলে মনে করেন এবং নিজের থেকে বেশি ভালোবাসেন তার স্বামীকে, এহেন স্ত্রী কোনোদিন গাড়ি বাড়ি পেলে স্বামীর প্রতি ভালোবাসা আসে তা নয়। একটা পতিব্রতা নারীর ভেতর থেকে অবচেতন মন কিন্তু এটাই কথা বলে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনাদানা গয়না কাঠিটা বড় জিনিস নয়, স্বামীর কাছ থেকে শুদ্ধ ভালোবাসাটা যদি কোনো নারী পায়, এবং এটাই প্র্যাকটিক্যাল, কোনো স্ত্রী যদি স্বামীর কাছ থেকে পবিত্র ভালোবাসাটা পায়, সে সেই স্বামীর হাত ধরে রাস্তার ধারে কুড়ে ঘর তৈরি করে দিলেও তাকে সে রাজপ্রাসাদের মতন করে পরিচর্যা করে। এবং দুর্গা দেবী স্বামীকে বলতেন, স্বামী আমার টাকা পয়সা গাড়ি বাড়ির দরকার নেই, আপনার ভালোবাসা পেলেই আমি নিজেকে রাজরানী বলে মনে করব। এবং সেই দুর্গা দেবী দিনে 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 স্বামীর সেবা করে আর ভগবানকে সেবা করে আর সংসারটাকে নিজের দায়িত্বে সামলায়। কিন্তু মায়ের একটা কথা বলি, ফ্যান খেয়ে দিন কাটায়, ফেনা ভাত খেয়ে দিন কাটায়, শুকনো মুড়ি খেয়ে দিন কাটায়, পান্তা খেয়ে দিন কাটায়, তালপাতার কোড়ে ঘরের মধ্যে দিন কাটায়, স্বামীর সেবা করে, সেই সঙ্গে ভগবানের নাম করে, কোনোদিন কোনো অসুবিধা হয় না। আর কোনোদিন একটা মনে আঘাত দিয়ে স্বামীকে কোনোদিন কথা বলেনি। হাজার দুঃখের মাঝখানে পতিব্রতা নারী ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্বামীকে একটা ব্যথা দিয়ে কথা বলবে কোনোদিন মনে হয় না। কিন্তু সেই দুর্গা দেবী একদিন প্রচন্ড ব্যথা দিয়ে স্বামীকে একটা কথা বলে দিয়েছে। কারণ একটা সত্য কথা হচ্ছে কি, একটা ভালো মানুষেরও স্বভাব কিন্তু রসাতলে যায় তখন তার জীবনের অভাবটা যদি চরম শিখরে পৌঁছে যায়। মানুষের অর্থের অভাব যদি প্রচন্ডভাবে এসে যায়, আর অর্থের অভাব যদি মানুষকে রাত দিন কাঁদায়, তখন একটা ভদ্রলোকও কিন্তু নিছক কোনোভাবে অভদ্র হয়ে যায়। স্বভাবে অভাবে স্বভাব নষ্ট, বুঝতে পারেন না। তা দুর্গা দেবী স্বামী সেবা করে, ভগবানের সেবা করে, নাম করে, ধ্যান করে, জপ করে, সব করে, কিন্তু লজ্জা ঢাকার জন্য যে একটা কাপড়ের দরকার, দামি কাপড়ের দরকার নেই, কমা দামি কাপড় হলেও যে তার একটা কাপড়ের দরকার, এটা কৃষ্ণমণ্ডল কিন্তু রাত দিন ভগবানকে ডাকতে 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 কোনোভাবে ওই দিকটা কৃষ্ণমণ্ডলের আর খেয়াল রাখা হয়নি। আর এদিকে দুর্গা দেবী বাড়ির বাইরে যেতে গেলে মিনিমাম একটা জলের কলসি করে জল আনতে গেলেও কিন্তু তাকে পাড়ার লোকের কাছে গিয়ে দাঁড়াতে হয়। এবার ওই একটা শাড়ি পরে দিনের পর দিন যেতে 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 দেখা গেল দুর্গা দেবীর শাড়ির শত জায়গায় ছিদ্র, মানে লজ্জাটাকে কোনোভাবেই টেনে সরিয়ে ঢাকতেই পারে না। মনে করে যে স্বামীকে বলবো না, একটু টেনে ঢাকা দিয়ে জলটা তুলে নিয়ে চলে আসে, কিন্তু বাম দিকটা সরিয়ে ঢাকতে গেলে ডান দিকটা খুলে যায়, কোনোভাবে তার ছেঁড়াগুলোকে ঢাকা যায় না। কিন্তু সেই দুর্গা দেবী যখন শরীরটাকে ঢাকতে পারল না কোনোভাবে, ইতিমধ্যেই দুর্গা দেবীর ভেতর থেকে একটা রাগ তৈরি হল। কোনোভাবে কোনো চিন্তা না করেই স্বামী সেবায় বসেছিলেন, পিছন দিক দিয়ে দুর্গা দেবী দিয়ে স্বামীর উপরে রেগে উঠে বললেন, স্বামী স্বামী, আমি শুনেছি যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের নাম করে, ধ্যান করে, তাদের সংসারে নাকি অভাব হয় না। তা আমি তো বিয়ের পর যতদিন তোমার সংসারে এসেছি, আমি তো তোমার সংসারে শুধু অভাবই দেখতে এলাম। একবার কি ভালো করে আমার দিকটা তাকিয়ে দেখেছে? আমি শুনেছি সংসারে যাদের অভাব তারা নাকি জগন্নাথের মন্দিরে গিয়ে মাথা ঠুকে কেঁদে কেঁদে নাকি টাকা পয়সা চাইলে নাকি সংসারের অভাব দূর হয়ে যায়। একটা তুমি যাও না, একটু পুরীর মন্দিরে গিয়ে হত্যে দিয়ে মাথা ঠুকে দুটো কথা বলে এসো না,
তাহলে তো আমাকে এত অভাব, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করতে হয়। এবার এই কথাটা শুনে কৃষ্ণমণ্ডল কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন যে আমার স্ত্রী বোধ হয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে, কিন্তু যেই না মাথাটা উঁচিয়ে স্ত্রীর দিকে তাকালে স্ত্রীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উঠে পড়ল, দুর্গা দেবীর হাত দুটো ধরে দুর্গা দেবীকে বলছে, দুর্গা, তোমার মতো পতিব্রতা রমণী যেখানে স্বামীর হাজার দুঃখকে দুঃখ বলে মনে করে না, আর আজকে সামান্য তোমার একটুখানি দুঃখ তোমার মতো পতিব্রতা নারীর চোখে জল গড়িয়ে দেয়। আমি তোমার স্বামী হয়ে আজকে তোমার চোখের জল নিজ হাতে মুছিয়ে দিয়ে কথা দিলাম, আমি এই মুহূর্তে সংসার ছেড়ে পুরীর মন্দিরে যাব। আমি জগন্নাথের কাছে কেঁদে কেঁদে জানাবো, জগন্নাথ যদি আমার সংসারের এই অভাবটা ঘুচিয়ে দিতে পারে, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, সেদিন থেকে আমি কৃষ্ণ নাম করবো, নচেত আমি কৃষ্ণ নাম করব না। নিজের স্ত্রীর চোখের জল নিজ হাতে মুছিয়ে দিয়ে, শুধু অভাব সহ্য করতে পারে না বলে, চোখের জল সহ্য করতে পারে না বলে দুর্গা দেবীকে ঘরে রেখে দিয়ে ছুটে চলল কৃষ্ণমণ্ডল জগন্নাথের মন্দিরে। এবং জগন্নাথের মন্দিরে গিয়ে যে কাণ্ডটা ঘটলো সেইটা একটু দেখো। জগন্নাথের মন্দিরে গিয়ে সমুদ্রে স্নান করে জগন্নাথের পুরীর দরজার সামনে দাঁড়িয়ে জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি, কদাচিৎ কালেন্দে তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরে নারী বদন কমলাস্মাদন মধুপ ব্রহ্মামরপতি গণেশারিচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি, জগন্নাথ স্বামী হরি 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 জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি, ওগো সবাই তোমাকে জগন্নাথ বলে, সবাই তোমাকে জগন্নাথ বলে, আর আমি তো জগতের বাইরে নই, তাই তুমি আমারও নাথ বটে, তাই তুমি আমারও নাথ বটে। আমি তোমায় ভালোবাসি বা না বাসি, আর আমি তোমায় সেবা করি বা না করি, আমায় কৃপা তোমায় করতেই হবে। বাবা
কৃষ্ণমণ্ডল জগন্নাথের মন্দিরে গিয়ে সমুদ্রে স্নান করলেন। ভগবানের নাম গাইতে গাইতে পুরীর দরজার ঠিক সামনেটা গিয়ে দাঁড়ালেন এবং দরজাটা যখনই খুলে দিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়ল কৃষ্ণমণ্ডল। কিন্তু একটা অবাক হয়ে গেল কৃষ্ণমণ্ডল। এতক্ষণ মনে মনে চিন্তা করছিলেন যে আমি পুরীর মন্দিরে যাব, জগন্নাথকে আমার দুঃখের কথাটা সবকিছুই জানাবো এবং সেইখানে আমি অভাবের কথা জানিয়ে নিয়ে এসে আমার স্ত্রীর যে বেদনা, যে দুঃখ, সেটা আমি নিবারণ করব। কিন্তু জগন্নাথ মন্দিরে যাবার পরে যেই দরজাটা খুলে গেল, জগন্নাথ দেবকে বেদির ওপরে যেই দর্শন করলেন কৃষ্ণমণ্ডল, একটা জিনিস দেখেই কিন্তু কৃষ্ণমণ্ডল স্থির হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। সেটা হলো এইটাই, শুধু মনে মনে চিন্তা করলেন যে জগন্নাথ আমাকে, আমাদেরকে, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষকে সুন্দর দুটো হাত দিয়েছেন, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে দুটো চরণ দিয়ে দিয়েছেন নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজেরই চরণ নেই। আমাদেরকে সুন্দর দুটো নয়ন দিয়ে দিয়েছেন, তাই তিনি নিজে বিকৃত নয়ন নিয়ে বসে আছেন। সুন্দর দুটো কান দিয়েছেন, তাই তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। আমাদের শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এক কথাই বলা যায় তিনি নিঃস্ব। নিঃস্ব, যার হাত নেই, যার পা নেই, যার সুন্দর নয়ন নেই, সুন্দর বদন নেই, নিঃস্ব। এহেন জগন্নাথের কাছে আমি টাকা চাইব কি করে? অবাক হয়ে গেলেন, টাকা চাইতে পারলেন না। দাঁড়িয়ে নীরবে বেশ কিছুক্ষণ ছচ্ছর করে জগন্নাথের মন্দিরে চোখের জলে সেবা করলেন। কিছুক্ষণ পরে যখন নিজের স্ত্রীর কথাটা মনে এলো, কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমি বাড়িতে গিয়ে যদি স্ত্রী আমাকে জিজ্ঞেস করে, তাকে আমি কি উত্তর দেব? আমি যে স্ত্রীর চোখের জলটা মুছিয়ে দিয়ে জগন্নাথের কাছে এলাম, তাহলে আমি স্ত্রীর কাছে গিয়ে কি জবাব দেব? আবার আমি এত দূর থেকে কষ্ট করে খালি হাতে এসেছি, ছুটে ছুটে এসেছি, আমি তো খালি হাতে ঘরে যেতে পারি। ওদিকে যদি অভাব না মেটাতে পারি, স্ত্রী আবার আমার সামনে দাঁড়িয়ে কাঁদবে, সে চোখের জল আমার সহ্য হবে না। এই নানান দিকে চিন্তা করে কৃষ্ণমণ্ডল একটা সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতে চাই না, প্রভু হে, কথাগুলো একটু মন দিয়ে শুনুন বাবা। প্রভু হে, ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ, আজকে আমি এত কষ্ট করে যখন তোমার চরণে এসে দাঁড়াতে পেরেছি, আমাকে টাকা পয়সা, সোনা দানা, গয়না কাটি কিছুই দিতে হবে না। শুধু আমার এই আঁচলের মধ্যে তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত বাবা বাবা সন্তান দিও, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, আমি ধন চাই না, সম্পদ
আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু নিজেদেরকে মানে পরিবর্তন ঘটাতে হবে। কি এইখানটা একটা তত্ত্বের দিকে বোঝাতে চেয়েছে যে আমরা টাকা পয়সার পিছনে ছুটি, কিন্তু যেটা আমাদের করণীয় সেটা আমরা ভুলে যাই। শুধু টাকার আকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আকাঙ্ক্ষা যদি কোনো মানুষকে জড়িয়ে ধরে, সেই মানুষ অমানুষে পরিণত হয়। আজকে কৃষ্ণমণ্ডলের তীব্র ইচ্ছা ছিল সে টাকা পয়সা চাইবে হাত পেতে জগন্নাথের কাছে, কিন্তু সেইখানে গিয়ে জগন্নাথকে সব কিছু ভুলে গিয়ে আঁচলটা বাড়িয়ে দিয়ে শুধু একটাই কথা বললেন যে আমার বাড়িতে আমার স্ত্রীর গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দিয়ে দাও, আর আমি তোমাকে কিচ্ছু চাইব না। এরপরে আরো কটা মাস কাটানোর পরে যখন বাড়িতে ফেরত আসলেন, দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলের কাছে যেই দেখতে পেয়েছে স্বামী বাড়িতে এসেছে, আছাড় খেয়ে কৃষ্ণমণ্ডলের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, স্বামী আপনি কি চাইলেন, আপনি কি চাইলেন, আপনি কি চেয়েছেন? কৃষ্ণমণ্ডল বলতে পারছেন না। আস্তে ঘরের ভেতরে গিয়ে দুর্গা দেবীকে সামনে বসিয়ে রেখে নীরবে আস্তে আস্তে দুর্গা দেবীকে বলছেন, দুর্গা আমি জগন্নাথের কাছে গেছিলাম টাকা চাইতে, কিন্তু দুর্গা একটা কথা বলি তোমায়, তুমি কিছু মনে করো না। যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছে, এই দেখো আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, শক্তি দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, সব দিয়ে দিয়েছেন। তিনি নিঃস্ব হয়ে বসে রয়েছেন বেদির ওপরে। তার কাছে আমি হাত বাড়িয়ে টাকা চাইবো কি করে? দুর্গা টাকা আমি চাইনি, অভাবের কথা আমি বলতে পারিনি, ধনী হতে আমি চাইনি, রাজা জমিদার আমি হতে পারবো না। তবে একটা জিনিস কিন্তু আমি চেয়ে নিয়ে এসেছি দুর্গা, আমি জগন্নাথের কাছে দাঁড়িয়ে আমার এই আঁচলটাকে বাড়িয়ে দিয়ে জগন্নাথের চোখে চোখ রেখে আমি শুধু একটা কথা বলে এসেছি, আমার ঘরে যে সন্তান জন্ম নেবে সে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মানে আমি এক কথাই বলেছি, তোমার গর্ভে যে ছেলেটা হবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর আমি কিচ্ছু চাই না। দুর্গা দেবী স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ। আমাদের টাকা পয়সা হয়তো নেই, কিন্তু স্বামী আমি কিন্তু একটা জিনিস দেখেছি, আমরা হাজার অভাবের মধ্য দিয়ে দিন কাটিয়েছি, রাত্রির কাটিয়েছি, কিন্তু কোনোদিন না খেয়ে তো আমাদের দিন কাটাতে হয়নি। হয় পান্তা ভাত, না হয় ফেনা ভাত, না হলে শুকনো মুড়ি, যে কোনো খেয়ে তো দিন কাটাতে হয়। কিন্তু জগন্নাথের কিঞ্চিত কৃপা যদি আমার ওপরে না থাকে, আমার মতো নারীর গর্ভে তো কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ। দেখতে 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 সেই দ্বারিকা দেবী গর্ভবতী হলেন, এবং বেশ কয়েকটা মাস কেটে গেল। হঠাৎ দেখা গেল দ্বারিকা দেবী একটা সন্তানের জন্ম দিলেন, এবং আদর করে কৃষ্ণমণ্ডল সেই ছেলেটি একটা নামও করে দিলেন, তার নাম হলো দুঃখী। মানে যেহেতু সারাটা জীবন কৃষ্ণমণ্ডল তার জীবনটাকে দুঃখের সঙ্গেই কাটিয়ে আনলেন, আর সংসারে দুঃখময় এহেন অবস্থায় তার সন্তান, মা বাবার আদরের একটাই মাত্র ছেলে, নাম রাখলেন দুঃখী। বলে ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরি 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 দুঃখী মন্ডল। ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মন্ডল। আর মাতার
কৃষ্ণ মণ্ডল। আহা, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আর পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আর পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, হরি হরি বল। প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে, প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে ধ্বনি, হরি ধ্বনি, হরি হরি বল। ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, হরি বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, তাদের আনন্দ ধরে না, 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 ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ 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 ধরে না, পুত্রেরই জন্ম হেরে ধারেন না গ্রামের মাঝে, ধারেন না গ্রামের মাঝে, ধারেন না গ্রামের মাঝে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তাহলে মানে কৃষ্ণমণ্ডলের এই কাজ দেখে আমরা একটা জিনিস শিখে নিলাম, যে ভগবানের কাছে সন্তান দাও, ছেলে দাও বা মেয়ে দাও, যে যেটা বাসনা করেন, শুধু এইটুকু বলে দিলেই কিন্তু আমরা মানুষ হিসেবে ভালো কাজ করলাম তা নয়। আমি যদি একটা বড় ব্যবসায়ী হই, আমি বাসনা করব যে আমার একটা ছেলে হোক, ব্যবসাটা সামলাবে, বংশ রক্ষা করবে, বৃদ্ধ বয়সে খেতে দেবে। মানুষের একটা খুব মানে প্রাথমিকভাবে একটা আকাঙ্ক্ষা কাজ করে যে ছেলে বাসনা করার একান্ত প্রয়োজন, বংশ রক্ষা পাবে আর বৃদ্ধ বয়সে মা বাবাকে খেতে দেবে। কিন্তু একটা কথা বলে দিই, আপনি 10টা ছেলের বাবা হতে পারেন, মা হতে পারেন, কিন্তু আপনার কপালে যদি পুত্রের হাতে খাবার লেখা না থাকে, আপনি 10টা ছেলে কেন 100 ছেলের বাবা হলেও আপনি খাবার পাবেন না, আপনি খাবার পাবেন না। কিন্তু একটা জিনিস বলে দিই, কপালে যদি আপনার খাবার লেখা থাকে, মৃত্যুক্ষণ পর্যন্ত আপনার সন্তানেরই প্রয়োজন হবে না, 1000 মায়ের সন্তান এসে আপনার মুখে অন্ন তুলে দেবে। বেটার বাপ হতে স্বাদ কেন ছিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। ছেলে যখন মাকে খেতে না দেয়, বাবাকে না খেতে দেয়, তখন বাবা মার মুখে ভাষা থাকে না, শুধু ছেলের সম্মানটাকে রক্ষা করবে বলে কত হাজার দুঃখের পাহাড় পর্যন্ত মা বুকে চেপে রেখে দেয়, শুধু সন্তানের মাথাটা নিচু যাতে না হয়ে যায়। কারণ একটা বাংলার কথা আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কথা বিনা। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবা কোনোদিন খারাপ হতে পারে না, একটি সত্য, এবং মা সেটা জানে, বাবা সেটা জানেন। কিন্তু এটা সত্য বলা যায়, যেমন একটা কথা, রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ কাটা 1.25 লক্ষ নাতি, কে দিয়েছিল তার বংশে বাতি? শাস্ত্রে তার প্রমাণ দেখতে। তাই একটা কথা পরিষ্কার, যে একমাত্র মা বাবার সম্মান রক্ষা পায়, একমাত্র মা বাবা বৃদ্ধ বয়সে শান্তিতে জীবন কাটায়, মৃত্যুবরণ করে হাসতে হাসতে, সেই মা বাবা, যে মা বাবার ছেলে কৃষ্ণ ভক্ত হয়। কারণ একটা পরম কৃষ্ণ ভক্ত ভগবানকে সেবা দিতে গেলে নীরবে হাউ হাউ করে কৃষ্ণ বলে কাঁদে, যার হৃদয় মন্দিরে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম,
সেই ভক্ত কোনোদিন মাকে খেতে দেয় না, এই নজির আপনি পৃথিবীর মাটিতে একটা দেখাতে পারবেন না। যে ছেলে কৃষ্ণ ভক্ত হয় সে মাকে খেতে দেবেই দেবে। যে ছেলে কৃষ্ণ ভক্ত হয় সে বাবা খেতে দেবেই দেবে। যদি মনে হয় কোনোদিন কোনো উদাহরণস্বরূপ কাউকে বলতে পারেন যে আমি দেখেছি কৃষ্ণ ভক্ত কিন্তু মাকে দেখেনি, গলায় তুলসী মালা, জপের মালা, বৈষ্ণব, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরে, অথচ মা বাবাকে মূলেও খেতে দেয় না, এটা যদি আপনি দেখেন তাহলে আপনি এইটুকু বুঝে যান যে উনি বাইরে থেকে মুখোশ পড়েছে একটা বৈষ্ণবের, আদেও ওনার ভেতরে কিন্তু কৃষ্ণ প্রেম নেই। যার ভেতরে রয়েছে কৃষ্ণ প্রেম সে মাকে খেতে না দিয়ে কোনোদিন খাবার নিজের মুখে তোলে না। যে পরম ধার্মিক, যে পরম কৃষ্ণ প্রেমে ঠাসা থাকে, যে কৃষ্ণ বলতে গিয়ে হাউ হাউ করে পাগলের মতন কাঁদে, সে কোনোদিন না খেয়ে বাবাকে না খেতে দিয়ে নিজে খেতে পারেন না। কারণ তিনি মাত্র জানেন যার হৃদয়ে কৃষ্ণের কৃপা থাকে তিনি পরম চৈতন্যময় মানুষ। সে জানে যে কৃষ্ণের থেকে আগে যিনি বসতে পারেন তিনি একমাত্র পরম ভগবান, তার পিতা মাতা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিত মানুষ সাক্ষাৎ। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণই বলেছেন জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিত মানুষ সাক্ষাৎ। এরপর দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান, এই দ্বিতীয় গুরু আমি করিলাম আখ্যান। এইবার 3 নম্বর গুরু কৃষ্ণ নিজে ব্যক্ত করেছিলেন, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান অন্তর্যামী রূপে করি উপদেশ দান। তাহলে প্রথম গুরু কিন্তু পিতা মাতা, এটা সকলকে চেতনা ধরতে হবে। আর মা বাবাকেও কিন্তু সন্তানের প্রতি সেই জায়গা রাখতে হবে যে আমি সন্তানের প্রথম গুরু, প্রধান গুরু। তাই গুরু রূপে সন্তানের প্রতি মা বাবার কি কর্তব্য সেটাও কিন্তু মা বাবার গুরু দায়িত্বের মধ্যে থাকে, সেটাও পালন করার দরকার। একটা আদর্শ পিতা হতে গেলে সেটাও যেমন কঠিন, একটা আদর্শ সন্তান হতে গেলে সেটাও অনেক কঠিন বিষয়। যাক, সেই জায়গাটা ধরে আজকে আমাদের সকলের একটা উদ্দেশ্য থাকবে যে আমার বাড়িতে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তবে তোমার মানব জীবন ধন্য। আজকে সেই ছোট্ট ছেলে দুঃখী ধীরে ধীরে বড় হলো, যখন একটু একটু করে বাড়ছে, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হরি 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 কৃষ্ণ মন্ডল আসি। আহারে মায়েরা, মা 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 বলতে বলতে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে। যে কোনো ছেলে যখন মায়ের কোলে জন্ম নেয় তা আমরা দেখেই রয়েছি চিরাচরিত ভাবে, সন্তান জন্ম নিয়েই কিন্তু মায়ের কোলে কান্নাকাটি করে। তা আজকে যখন ওই দুঃখের সংসারে ছেলেটা জন্ম নিয়েছে, প্রচন্ড কান্নাকাটি করছে, দুর্গা দেবী ছেলেটাকে নানানভাবে আদর দিয়ে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ভোলানো যাচ্ছে না। এই অবস্থায় দুর্গা দেবী কেঁদে কেঁদে স্বামীকে ডাকলেন, স্বামী স্বামী, দেখো না দেখো না দেখো না, ছেলের কান্নাটা না কিছুতেই বন্ধ হচ্ছে না, তুমি একটু কাজ করো না, কারোর বাড়িতে যাও না, একটু মধু দিয়ে এসে ছেলেটার মুখে 3 ফোঁটা মধু অন্তত দাও না স্বামী। কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর সামনে এসে বলছে, দরিকা দরিকা, তোমার গর্ভে যে ছেলেটা আজকে জন্ম নিয়েছে এ কিন্তু সেই জগন্নাথের কাছ থেকে চেয়ে নিয়ে আসা সন্তান। আর জগন্নাথের কাছ থেকে যে ছেলেকে আমি চেয়ে নিয়ে এসেছি সেই ছেলের মুখে মধু দেব আমি পাশের বাড়ি থেকে ধার করে। দরিকা, তুমি কি বলছো? একটা কথা ভেবে দেখো দরিকা, আমি কিন্তু প্রচন্ড গরিব,
এই আশেপাশের সকল গ্রামবাসীরা জানে যে আমি কতটা গরিব মানুষ। আমি ফ্যান খেয়ে দিন কাটাই, ফেনা ভাত খেয়ে দিন কাটাই, মুড়ি খেয়ে দিন কাটাই, পান্তা খেয়ে দিন কাটাই। ভাতে নুন দিতে দিতে আমার ভাত শেষ হয়ে যায়। তাই পাশের বাড়ির লোক, পাড়ার লোক আমাকে মধু ধার দেবে না। আমি যদি কারোর বাড়ি থেকে ধার করে আমার ছেলের মুখে হাসি ফোটায়, সেই ধার শোধ করতে না পেরে যদি আমি মরে যাই, দরিদ্র তুমি জানো না, আমি মরে গেলে কারোর কাছে যদি আমি ঋণ রেখে দিয়ে মরে যাই, ধার শোধ করতে না পেরে মরে যায়, পরের জন্মে যখন আমি মানুষ হলে জন্ম নেব, আমি যার কাছে ধার করেছিলাম তার বাড়িতে গিয়ে তার কুকুর হয়ে জন্ম নেব। দরিকা ধার আমি করব না। তবে এমন মধু আমার ছেলেকে দেব, ধার করতে লাগবে না, কোটি কোটি টাকা দিয়ে দোকানে কিনতে পাওয়া যাবে না। আজকে আমি যে মধুটা দেব, দোকানে নয়, দোকানে পাওয়া যাবে। আনন্দে হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে ছেলেটাকে স্ত্রীর কোল থেকে তুলে নিয়ে এত বলি শোনাইল মধুর হরি না, হরি 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 নাইরা মধুর হরি না, এত বলি শোনাইল মধুর হরি না, এত বলি শোনাইল মধুর হরি হরি নাম শুনি হরি নাম, হরি নাম শুনি শিশু হাসে বিরাম, হরি 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 বল, হরি নাম শুনে শিশু হাসিয়ার হরি নাম শুনে শিশু হাসিয়ার কৃষ্ণমণ্ডল ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে, বেশি নয়, এই কানে একবার কৃষ্ণ নাম আর এই কানে একবার কৃষ্ণ নাম, দুটো কানে মধুর সুরে বাবা যেই কৃষ্ণ নামটা শুনিয়েছেন। মায়েরা, এই আজকের পর থেকে আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, আপনাদের কারোর বাড়িতে যদি কোনো সন্তানের জন্ম হয়, দেখবেন জন্মের শুভক্ষণেই কিন্তু সন্তান কেঁদে ওঠে, কাঁদবেই কাঁদবে। যদি সুস্থ সন্তান হয় তাহলে জন্ম নেবার পরক্ষণেই কিন্তু কাঁদবে। আর এই শুভক্ষণের ক্রন্দন যদি কোনো মা, যদি কোনো বাবা ওই শুভক্ষণের কান্নাটাকে যদি কৃষ্ণ নামের দ্বারা থামাতে পারে, ওই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে, হবেই হবে। এ যদি না হয় কৃষ্ণ নাম মিথ্যা। আপনি প্রমাণ করে দেখবেন, যেদিন আপনার ছেলে কেঁদে উঠবে জন্ম শুভক্ষণে, ওই শুভক্ষণে ছেলে তার দুটো কানে বুকে জড়িয়ে ধরে পিতা মাতার কর্তব্য হচ্ছে এত বললি শোনাইল মধুর কৃষ্ণ নাম, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ হরি নাম শুনি শিশু হাসিয়া বিরাম, হরি নাম শুনে শিশু হাসিয়ার হরি নাম শুনে শিশু হাসিয়ার আর কাদা বদনে হাসি এলো, রাধা বদনে হাসিল ছেলেটাকে যেই যেই একটুখানি নাম শোনাতে গেছে, সবেমাত্র নাম শুরু করেছে এই কানে আর ওই কানে, বাবা অদ্ভুত ভাবে দেখতে পেল যে ছেলেটা চিৎকার করে কাঁদছে, সেই ছেলে হঠাৎ করে তার কাঁদা বদনে হাসি এলো, হরি 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 হাসি এলো মধুবাটা হরি নাম যখনই পেল কাদা বদনে হাসি এলো।
ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, আজকে দেখুন সেই ছোট্ট ছেলেটা কৃষ্ণ নামের দ্বারা হেসে উঠল। সঙ্গে সঙ্গে বাবা বলছে, দুরিকা 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 দুরিকা, তুমি দেখো, তুমি দেখো, দেখো আজকে কৃষ্ণ নাম শুনে আমার ছেলে কেমন হেসে উঠলো। দুরিকা, শোনো দুরিকা, আমার আজকে কি মনে হয় জানো দুরিকা? আমার মনে হয় আমি জগন্নাথের কাছে যা চেয়েছিলাম আমি আজকে তাই পেয়েছি। তা না হলে তো এইভাবে তো কৃষ্ণ নাম শুনে কোনো ছেলে মায়ের কোলে বসে, বাবার কোলে বসে হাসে না দুরিকা। এই ছেলে একদিন পরম বৈষ্ণব হবে, একদিন পরম কৃষ্ণ ভক্ত হবে। দেখতে 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 ছেলেটার 5 বছর বয়স। 5 বছর বয়স। যখন 5 বছর বয়স হয়েছে, মা, আপনাদের পাড়াতে বাড়িতেও দেখবেন 5 বছর, 6 বছর, 8 বছরের ছেলে অনেক বাড়িতেই রয়েছে। 5 বছরের ছেলে মানে একেবারে কোলের বাচ্চা, ছোট্ট শিশু। কত বয়স হবে? একদম বাচ্চা ছেলে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে। আজকে সেই ছোট্ট একটা 5 বছরের ছেলের নাম রেখেছে দুঃখী। বাবা একদিন দুঃখীকে সকালবেলা একেবারে প্রভাতকালে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছোট্ট দুঃখীকে সামনে বসিয়ে রেখে সেবা দিতে দিতে, ভগবানের সেবা দিতে দিতে, মানে ছেলেকে ভক্ত বানাতে গেলে কি করণীয় সেটা আজকে দেখুন কৃষ্ণমণ্ডলের জীবন কাহিনীতে দেখুন। ছেলেকে পাশে রেখে ভগবানের সেবা দিচ্ছে, আর ছেলেকে একটা দুম করে কথা বলে দিলেন। মা বাবা সন্তানের কল্যাণের জন্য অনেক কথা বলে, অনেক কথা বলে, অনেক কথা বলে, কিন্তু কোনো কোনো কথা ছেলে মেয়ের বোঝার দোষে বা শোনার দোষে বাবার ভালো কথাটাও কিন্তু তীরের মতো বুকে গিয়ে ভিড়ে যায়। আজ পর্যন্ত এই যে অনেক সময় বাড়িতে দেখবেন কোনো মায়ের সঙ্গে হয়তো মেয়ের ঝগড়া হচ্ছে, বাবার সঙ্গে ছেলের ঝগড়া হচ্ছে, মা হয়তো 1000 কথার মধ্যে বলেই ফেলে, তুই বেরিয়ে যা, মুখ দেখবো না, মরে যা, বলে দেয়, দম করে বলে দেয়। কিন্তু এটা নিছক মায়ের মুখের কথা, ভেতরের কথা নয়। আজকে যখন দুঃখীকে পাশে বসিয়ে রেখে ঠাকুর ঘরে সেবা দিচ্ছে, দুঃখীকে একটা কথা বলছে, দুঃখী, আমি অনেক দিন থেকে ভাবছি তোকে একটা কথা বলবো। আসতে মায়েরা, অনেক দিন থেকে ভাবছি তোকে একটা কথা বলবো, কিন্তু বলতে পারি না। আজকে তোকে আমি একটা কথা বলি, তুই মন দিয়ে শোন। শোন বাবা, আমি তোর জন্মের আগে তোর মায়ের একটা শাড়ি কিনে দিতে পারি না বলে আমি খেতে বসেছিলাম, ছেঁড়া শাড়িটাকে তোর মা আমার সামনে পড়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে কেঁদে আমাকে দুঃখের কথা শুনিয়েছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জগন্নাথের কাছে গিয়ে প্রতিজ্ঞা করব, সংসারের এই অভাবটা যেদিন ঘুচে যাবে তারপর থেকে আমি ভগবানের সেবা দেব। কিন্তু খোকা রে, তোর মাকে ঘরে রেখে দিয়ে আমি বাড়ির বাইরে গিয়েছিলাম, এই মেদিনীপুর জেলা ছেড়ে পুরী ধামে গিয়েছিলাম, সমুদ্রে স্নান করে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে গিয়ে আমি অভাবের কথাটা বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারি না। আমি টাকা চাইতে পারি না, আমি অভাবটা শোনাতেই পারি না। আমি বাড়ি ফেরত চলে এসেছিলাম। কিন্তু শোন খোকা, আমি জগন্নাথের কাছে গিয়ে টাকা চাইতে পারি না, অভাব আমি বলতেই পারি না, তবে একটা কথা কিন্তু আমি জানিয়ে এসেছিলাম। কি জানিস তো? এই যে তুই আমার ছেলে হয়ে আজকে পাশে বসে আছিস, আমি জগন্নাথকে জানিয়ে এসেছিলাম আমার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, এবং তুই হচ্ছিস সেই জগন্নাথের কাছ থেকে চেয়ে নিয়ে আসা সন্তান। খোকারে, আমি তোকে একটা কথা বলি, মন দিয়ে শুনে রাখ। তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, কৃষ্ণ নাম করতে পারিস, তাহলে একটা জিনিস তুই জানবি, তুই সত্যিকারের একটা আদর্শ মানুষ হয়ে দাঁড়িয়েছিস। আর যদি এটা না করতে পারিস, আমি কিছু বলবো না, আমি তোকে মারবো না, কিচ্ছু বলবো না, শুধু একটা কথা মনে রাখিস, তুই যদি কৃষ্ণ সেবার কাজে নিজেকে না লাগাতে পারিস,
তুই যে আমার সন্তান, আমি যে তোর বাবা, এই পরিচয়টা সমাজে কাউকে তুই দিবি না, কাউকে দিবি না। আমি যে তোর পিতা, এই পরিচয়টুকু আমি কারোর কাছ থেকে যেন না পাই। কৃষ্ণ ভজন করবি, আমার পরিচয়টা তুই দিবি। মায়েরা, যখন থেকে এই বাবার কথাটা শুনলো এই ছোট্ট ছেলে, সেই দিনকে দুঃখী কিন্তু একটু নিজেকে পরিবর্তন করল। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। যখন বাবার মুখ থেকে শুনতে পেল যে কৃষ্ণ ভজন না করলে আমি বাবার ছেলে হতে পারবো না, সেই কথাটা শোনার পর থেকে দুঃখী নীরব, বাবার সঙ্গে কোনো কথা বলেন। মনে মনে দুঃখী শুধু একটা কথা ভাবছে, কৃষ্ণ নাম যদি না করি আমি বাবার ছেলে বলে পরিচয় দেব। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়ালো, সন্ধ্যাটা নামলো, দুঃখী মনে মনে চিন্তা করলো আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি আমি আমার বাবার যোগ্য ছেলে হতে পারবো না। সন্ধ্যাটা গড়িয়ে রাত্রির হয়েছে, মা বাবার আদরের একটি মাত্র সন্তান, নাম হলো দুঃখী। মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছে, মা বাবা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাত্রির 12টা যখন বাজে, মধ্যরাত্রি, তখন দুঃখীর ঘুমটা ভেঙে গেল। দুঃখীর ঘুমটা ভেঙে গিয়ে হঠাৎ করে মনে মনে চিন্তা করলো আজকে আমাকে কৃষ্ণ ভজনের জন্য চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে যেতে হবে। ওই 5 বছরের ছেলে, এমন তার মনের মধ্যে একটা বৈরাগ্য ধর্ম তৈরি হলো, সেই দিনকে বাবার কথাটা সহ্য করতে না পেরে ঘুমন্ত মার ঘুমন্ত বাবাকে চরণে প্রণাম জানিয়ে সারাটা